তো ফিভার মূল কথা হচ্ছে কি, ফিভারের মূল কথা হচ্ছে রাস্টাক্সের ফিভারের চিল শুরু হয় কোথায়? রাস্টাক্সের ফিভারের চিল কোথায় শুরু হয় কেমন? ও চিল শুরু হবে কোথায় এটা দিয়ে রাস্টাক্সের ফিভার আমরা প্রথমত ধরবো। এটা হচ্ছে চিল স্টার্টস ইন থাই। তাই অলওয়েজ এই কথাটা মনে রাখবেন। আপনার শীত শীত লাগে কোন কোন জায়গা থেকে মা? শুরু হয়েছিল কোন জায়গা থেকে? বাবারে আমার শীত শীত আমার পায়ের থেকে শুরু। বেচারি তার বলতে পারবে না যে আমার রানের থেকে শুরু হয়েছে, বলবে যে পায়ের থেকে শুরু হয়েছে। তখন আপনার জিজ্ঞাসা করতে হবে যে আসলে এটা কোন জায়গা থেকে শুরু হয়েছে। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এই ফিভারের এই এই জায়গাগুলা, হ্যাঁ। আচ্ছা, এরপরে আপনি রাস্টাক্সের একটু একটু অফ দা টপিক 2 মিনিটের জন্য যাচ্ছি। ফিভারে আরো কয়েকটা জিনিস দেখবেন কেমন, ফিভার যেহেতু ফিভার কথাটা আসছে, হ্যাঁ। প্রথম দেখবেন হচ্ছে ফিভার এর সিস্টেম কি, সিস্টেমের কিভাবে সে অ্যাটাক করছে। হুম, যেমন আমরা একটু চিল নিয়ে কথা বলি, ঠান্ডা কিভাবে লাগে। ন্যাট্রাম মিউরিটিকাম আর ইউপ্যাটোরিয়াম পারফোলিয়েটাম, ঠিক আছে। ন্যাট্রাম মিউরিটিকাম আর ইউপ্যাটোরিয়াম পারফোলিয়েটাম, এই দুইটা রেমেডি সবসময় মনে রাখবেন। লাম্বার এরিয়া থেকে এদের শীত লাগতে শুরু করে, ঠিক আছে। জেলসিনিয়ামের শীত লাগতে শুরু করে নিচের থেকে উপরের দিকে মনে হবে যে উঠা যায়, ঠিক আছে। রাস্টাক্সের যখন শীত লাগবে তখন হালকা হালকা করে তার কাশি থাকবে, ঠিক আছে। এই হালকা হালকা করে কাশি আমাদের আরো দুইটা রেমেডির মধ্যে খুব বেশি প্রমিনেন্ট, একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে সালফার, ঠিক আছে। হ্যাঁ, তো এখন কি হবে, ভিতরে আহ, বাইরে কি তা লাগতেছে শীত, ভিতরে কিন্তু হিট শীত লাগতেছে। এখানে আবার কার্বোবেজের মতন হয়ে যেতে পারে, কার্বোবেজ মিলে দেখেন না, কার্বোবেজ অনেক পরের রেমেডি। কার্বোবেজ কার্বো অ্যানিমেলেস অনেক পরের রেমেডি, ঠিক আছে। ঘাস থাকবে না কোনো অবস্থাতেই, কোনো কোনো ধরনের পিপাসা থাকবে না, ঠিক আছে। হ্যাঁ, আর স্কিন সিমটম কিছুটা কনকমিটেন্ট হিসাবে আপনি ধরতে পারেন। সাধারণত আমাদের ব্লিস্টার, মানে যে ভেসিকুলার ইরাপশন, তারপরে হচ্ছে আমাদের এটার নাম কি, আর্টিকেরিয়া বলে, আর্টিকেরিয়া, আর্টিকেরিয়া এগুলো কিন্তু থাকতে পারে, ঠিক আছে। হ্যাঁ, সোয়েট থাকতে পারে, থাকতে পারে। তাইলে এটা হচ্ছে রাস্টাক্সের ফিভারের সম্পূর্ণ চিত্রটা আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে। এবার আসেন রাস্টাক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে জয়েন্ট এবং ফাইব্রাস টিস্যু। এটা খুব মজার জিনিস। আচ্ছা, রাস্টাক্সের মূল কাহিনী হচ্ছে টেন্ডন, ঠিক আছে। মূল কাহিনী হচ্ছে টেন্ডন। এই যে যেখানে লাল জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে টেন্ডন, ঠিক আছে। সো এই টেন্ডনের মধ্যে যখন ইনফ্লামেশন হয়, অ্যানাকার্ডিয়াসিতে সবসময় টেন্ডনে ইনফ্লামেশন পাবেন, ঠিক আছে। হ্যাঁ, এবং ইনফ্লামেশন হবে কেন? ওভার এক্সারশনের কারণে। অনেক বেশি পরিমাণ, একটা লোক 10 কেজি পাতিল লাড়িয়ে দিছে অথবা উঠাইছে, ঠিক আছে। সারাদিন ধরে চাপকল চাপ টানছে, ওই গ্রামের মধ্যে চাল নিয়ে ইয়া করছে, ঠিক আছে। ওভার এক্সারশন, চালের বস্তা নিয়ে ইয়া করছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই ওভার এক্সারশন থেকে যে কোনো জিনিস যখন আসবে, ইভেন ওভার এক্সারশন থেকে হিমারেজ, আমাদের আহ, ফ্যারিংটন বলে গেছেন, ওভার এক্সারশন থেকে যখন হেমারেজ আসবে তখন ওর রাস্টাক্স কিন্তু খুব বড় রেমেডি, ঠিক আছে। হুম, এবং ওভার এক্সারশন থেকে যদি প্যারালিসিসও আসে, রাস্টাক্স অনেক বড় রেমেডি, অলমোস্ট অলমোস্ট স্পেসিফিক রেমেডি, ঠিক আছে। ওভার এক্সারশন থেকে প্যারালিসিস অনেক কাজ করছে, অনেক চাইলের বস্তা মাথায় করে নিয়ে ইয়া করছে, এরপরে দেখা গেছে ডান সাইডটা প্যারালাইসিস হয়ে গেছে বা বাম সাইডটা প্যারালাইসিস হয়ে গেছে, রাস্টাক্স, ঠিক আছে। এটা হচ্ছে ইয়া। এখন ওভার এক্সারশন নিয়ে এত কথা বলতেছি, ওভার এক্সারশন নিয়ে আমরা আরেকটু ডিপে যাব। ওভার এক্সারশনের মূল রেমেডি গুলো কি কি? যেমন প্রথম আছে হচ্ছে আমাদের আর্নিকা আছে, আর্সেনিকাম আছে, এগুলো তো আমাদের আছে। আমরা কয়েকটা নিয়ে কথা বলি, দুই একটা নিয়ে কথা বলি। আর্নিকার মূল কাহিনী কি? আর্নিকার মূল কাহিনী হচ্ছে, আমি প্রথমেই বলছি যে আর্নিকা কিন্তু লিগামেন্টের সাথে আর্নিকার কোনো সম্পর্কই নেই, ঠিক আছে। আর্নিকার সম্পর্ক হচ্ছে মাসকুলার টিস্যু, মাসেলের টিস্যুতে, ঠিক আছে। হ্যাঁ, এবং আর্নিকার যে কোনো পেইনের সাথে প্রচন্ড রকম ওই জায়গাটা ধরতে হবে না, ওই জায়গাটা ব্যথা ব্যথা লাগবে, হ্যাঁ, টেন্ডারনেস থাকবে, সোরনেস থাকবে, ঠিক আছে। এবং আহ, এইটাতে
রাস্টাক্সের একটা ব্যাপার আছে, রাস্টাক্সের যে কোনো মাসেল পেইনে, ব্যাক পেইনে রাস্টাক্সের মনে হবে যে জায়গাটা টাইনা ধরে আছে, এটা কিন্তু আপনি আর্নিকা পাবেন না। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখন জয়েন্টের মধ্যে আর্নিকা কিন্তু মানে ইয়া না, কিন্তু লিগামেন্ট জয়েন্টের মধ্যে আর্নিকার ইয়া হচ্ছে ওর যদি মাসকুলার টিস্যুর মধ্যে যদি কোনো গ্যাঞ্জাম লাগে, এই কথাটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর্সেনিক আমাদের দেখবেন আর্সেনিক অনেক বেশি কাজ করে, যেমন সাইটিকায়, স্পেশালি লেফট সাইডের সাইটিকায় আর্সেনিক অনেক বড় রেমেডি। আর্সেনিকে আমাদের মূল কাহিনী হচ্ছে কি, ঠিক আছে, আর্সেনিকের মূল কাহিনী হচ্ছে, এখন যদি আপনি আহ, ওই অনেক বড় একটা পাহাড়ের মধ্যে পাহাড় বাইতে থাকেন, মানে সিঁড়ি আছে, উপরে মন্দির আছে, এরকম অনেক মন্দির টন্দির আছে পৃথিবীতে, অনেক একটা বড় একটা পাহাড়ের মধ্যে দিয়ে আপনি উঠতেছেন, সিঁড়ি দিয়ে উঠতেছেন হয়তো 500 স্টেপ, ঠিক আছে, এটা হচ্ছে, এবং এটা খুব ঢালু না, ওইটা হচ্ছে আর্নিকা। ঠিক আছে, এটা সরি, এটা হচ্ছে আর্সেনিক। হুম, পেশেন্টের কন্টিনিউয়াস মোশনে সবসময় অ্যামিলিরেশন হয়, এটা আমরা জানি। ঠিক আছে, এবং যখন সে শুরু করে তখন কি হয়, তখন তার কষ্ট হয়। ঠিক আছে, অ্যাগ্রাভেশন, তখন সে অ্যাগ্রাভেশন ইয়া করে। ঠিক আছে, এবং এই জিনিসটা অনেক জায়গাতেই আছে, কিন্তু এই জিনিসটা এইটা এই আমাদের লাম্বাগতে একটু ঝামেলা আছে, এই জিনিসটা আমাদের লাম্বাগতে, আমাদের যে লাম্বার পেইনের মধ্যে এই জিনিসটা একটু ঝামেলা আছে। ঠিক আছে, হ্যাঁ, এটা রাস্টাক্সের লাম্বাগোতে আমরা যদি বলি যে আহ, মানে ফার্স্ট মুভমেন্ট অ্যাগ্রাভেশন, এরপরে হচ্ছে অ্যামেলিয়েশন, আমরা আসলে পুরা পিকচারটা না ধরে আনতে পারবো না। তো রাস্টাক্সের লাম্বাগোতে মূল কথাটা হচ্ছে কি, মূল কথাটা হচ্ছে, ঠিক আছে, যে রুগী উঠতে গেলে রুগীর ব্যথা হয়, মানে বসার থেকে যখন উঠতে যাচ্ছে তখন তার ব্যথা হয়, এটা হচ্ছে প্রথম কথা। ঠিক আছে, হ্যাঁ। রেনানকুলাস বালবোসাসের মতো তার ইন্ট্রাস্ক্যাপুলার, সরি, রেনানকুলাস বালবোসাসে ইন্টারকোস্টাল পেইন হয়, রেনানকুলাস বালবোসাসে বুকের সামনের দিকে ইন্টারকোস্টাল মাসেলে পেইন হয়, মেডোরি নামে বুকের পিছনের দিকে ইন্টারকোস্টাল মাসেলে পেইন হয়। কিন্তু এখানে আইসা আমাদের যেটা হবে, এটা হচ্ছে যে রাস্টাক্সে আমাদের যেটা হবে, এটা স্ক্যাপুলার ওদিকে পেইনটা হবে। ঠিক আছে, হ্যাঁ, এবং সব সময় গরম দিলে কমবে, ঠান্ডা লাগলে বাড়বে। ঠিক আছে, হ্যাঁ। আর ডোরসাল এরিয়াতে একটা চাপা দেওয়া ব্যথা থাকে ক্যাকটাসের মতো। এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট রেমেডি হচ্ছে সালফার। এই লাম্বাগোতে ব্যাক পেইনে সালফার কিন্তু খুবই ইম্পর্টেন্ট রেমেডি, এটা আমরা ভুলে যাই। সালফারের লাম্বাগো ব্যাক পেইনের একটা মারাত্মক একটা লক্ষণ হচ্ছে স্টুপিং অ্যাগ্রাভেশন। ঠিক আছে, সামনের দিকে ঝুঁকলে সালফারের পেইনটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, হ্যাঁ। পেট্রোলিয়াম এবং রুটা আছে। ঠিক আছে, হ্যাঁ। এই দুইটা রেমেডির মধ্যে পেট্রোলিয়াম, রুটা অনেকটুকু ক্যালকেরিয়া কার্বে টাইপের রেমেডি, আর পেট্রোলিয়াম হচ্ছে অনেকটুকু কোয়ারেলসাম রেমেডি, অত্যন্ত রাগী রেমেডি। এই দুইটা রেমেডির মধ্যে পার্থক্য হচ্ছে যে যখন সকালবেলা ঘুম, মানে বিছানার থেকে উঠার আগে এদের ব্যথা বেড়ে যায়, বিছানার থেকে উঠার আগে। ঠিক আছে, হ্যাঁ। আর স্টেফিসেগ্রিয়া রুগী সকাল যাইতে হয় না, স্টেফিসেগ্রিয়া রুগী সকাল যাওয়ার আগেই রুগী বিছানা থেকে উঠা বসে থাকে। ক্যালিকার্বের লাম্বার পেইনের প্রথম পজিশন হচ্ছে বাচ্চা থাকার কারণে যদি লাম্বার, বাচ্চা বাচ্চা হওয়ার পরে যদি লাম্বার পেইন হয়, ক্যালিকার ইজ দ্য স্পেসিফিক রেমেডি। ঠিক আছে, সো আর ওইটা ওই 3 AM এগ্রাভেশন। ঠিক আছে, হ্যাঁ, এবং ক্যালিকার্বের লাম্বার পেন কি হবে, ক্যালিকার্বের লাম্বার পেন এটা সায়াটিক পেনে বদলায় যাবে। ঠিক আছে, যখন অ্যালোপ্যাথিক ডিজিজ মডিফাইং দা ডিএমআরডি দিয়ে ট্রিটমেন্ট করা হবে লাম্বার পেনে, সাধারণত ডিএমআরডি দিয়ে ট্রিটমেন্ট করা হয় সমস্ত অ্যালোপ্যাথিক সিস্টেমে। তো তখন কি হবে, এটা সাইটিকার পেইনে বদলায় যাবে, লাম্বার পেইনও তখন থাকবে, সাইটিকার পেইনও থাকবে। যদি কয় যে আমার লাম্বার পেইন ছিল, এরপরে সাইটিকার পেইন শুরু হয়েছে, এবং এটা ওই ওষুধ খাওয়ার পরে শুরু হয়েছে, আগে চিন্তা করতে হবে ক্যালিকার্ব কিনা, কারণ ক্যালিকার্বের এই ক্যালিকার্ব ছাড়া এই খুব কম রেমেডি আছে। আমাদের একটা রেমেডি আছে, এটা পাওয়া যায় না, আমার কাছে আসবে 21-22 তারিখে আসবে, এটার নাম হচ্ছে ল্যান্থানাম মেটালিকাম। এই ল্যান্থানাম মেটালিকাম ক্যালিকার্ব পে করলে দিতে হবে। আচ্ছা, আরেকটা রেমেডি হচ্ছে লিডাম। লিডামের কাহিনী কি হচ্ছে, ঠিক আছে,
চুপ করে বসে থাকলে লিডামের রুগী স্টিফ ফিল করে, ঠিক আছে। হ্যাঁ, এবং লিডামের পেইন সাধারণত এই কোমরের দিকে সন্ধ্যাবেলায় বাড়ে, কেমন। এবং সকালবেলা লিডামের রুগীর পা গুলা কি হবে, একদম স্টিফ মনে হবে, মনে করি স্যার আমি তো পা উড়াইতেই পারি না, ঠিক আছে। স্কিনের মধ্যে আমরা স্কিনের মধ্যে আমরা কি দেখি, রাস্টাক্সের স্কিন হাজারে হাজারে রুব্রিক, বুঝছেন, হাজারে হাজারে রুব্রিক। রাস্টাক্সের স্কিনের মধ্যে আপনি রুব্রিক দিয়ে পাইবেন না, আমি কিছু রুব্রিক রাখছি কারণ আমার কথাকে প্রতিষ্ঠা, আচ্ছা ঠিক আছে। আমার কথাকে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক আছে। হ্যাঁ, প্রথম কি হবে, জায়গাটা লাল হবে, প্যাটার্ন বুঝতে হবে। প্রথম কি হবে, জায়গাটা লাল হবে, এরপরে কি হবে, এটা এখানে ডেসিকেশন হবে, ঠিক আছে। এরপরে কি হবে, এরপরে আস্তে আস্তে জায়গাটার মধ্যে ভিতরে ইডিমা হবে, জায়গাটা ফুলবে, তারপরে ওই যে জায়গায় ভেসিকেল হয়েছিল সেখানে পুজ জমা হবে, ঠিক আছে। এবং এবং এটা কি খুব রেড হবে, সরি খুব রেড হবে, ঠিক আছে। হ্যাঁ, এবং রাস্টাক্সের এক্সিমা, রাস্টাক্সের ফেসের এক্সিমা, আইলিডের এক্সিমা, এগুলাতে খুব বেশি পরিমাণ কি হবে, লাল থাকবে। অ্যানাকার্ডিয়াসি ফ্যামিলি রেমেডি বার্নিং থাকবেই, অ্যানাকার্ডিয়াসি ফ্যামিলি রেমেডি পিট 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 কিট 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 করবেই, অ্যানাকার্ডিয়াসি ফ্যামিলি রেমেডি ওইখানে জ্বলবেই, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। হ্যাঁ, ভেসিকুলার ইরাপশন, আপনারা দেখেন ইরাপশন ভেসিকলস ইউলো, ইরাপশন পাস্টালস ইনফ্ল্যামড, ইরাপশন পাস্টালস পেইনফুল, ইরাপশন পাস্টালস স্ক্র্যাচিং আফটার, ঠিক আছে। ইরাপশন ভেসিকলস অ্যাক্টিভ ফ্লুইড কন্টেইনিং, ঠিক আছে। মানে কি, ভেসিকল থেকে সে আসলে পাশে, ইরাপশন তার পাস্টালস হয়ে উঠে না, ভেসিকল থেকে সে পাস্টালস হয়ে যাইতেছে, মূল কথাটা হচ্ছে এটা, ঠিক আছে। হম, ইরিসিপিলাসের খুব ভালো রেমেডি, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইরিসিপিলাস অফ স্কাল্প, মাথার মাথার যে মাথার যেই চান্দি, তালু আর কি, স্কাল্প এবং ফেসের যেই ফেসের জেনিটালস অর্গান, ঠিক আছে। এবং ব্লাড রেড, একদম রেড, একদম রেড, রেড এবং ডার্ক রেড, ঠিক আছে। আচ্ছা, এপিসের ইরিসিপেলাস কি করে, ডান থেকে বামে যায়, কেন্ট বলে গেছেন, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। হ্যাঁ, এবং এপিসে থার্স্ট অ্যাবসেন্ট থাকে কারণ মৌমাছি পিপাসা লাগে না, ঠিক আছে। আহ একটা ঝামেলা হচ্ছে যে মেজোরিয়ামের সাথে রাস্টাক্সের একটা প্যাচ লেগে যায় আমাদের এই এক্সিমার মধ্যে, কারণ মেজোরিয়ামের এক্সিমা রাস্টাক্সের এক্সিমা অত্যন্ত কাছাকাছি, ঠিক আছে। হ্যাঁ, মেজোরিয়ামে কি হয়, মেজোরিয়ামে আপনি যদি ওই ওই জায়গাটা যদি টান দিয়া বের করেন, স্কেপটা যদি ফালান, নিচে আপনি পুষ দেখতে পারেন, রাস্টাক্সও কিন্তু এরকম হয়, ঠিক আছে। হম, মেজোরিয়ামে ইচিং ঠিক থাকে, ইচিং রাত্রেবেলা প্রচন্ড রকম ইচিং থাকে, ঠিক আছে। আর রাস্টাক্সে কি থাকবে, রাস্টাক্সে ইচিং থাকবে, মেজোরিয়ামে অস্থিরতা কম থাকবে, রাস্টাক্সে অস্থিরতা বেশি থাকবে। আচ্ছা, এবার আসছেন আমরা একটু মিউকাস মেমব্রেনের দিকে যাই। মিউকাস মেমব্রেনের দিকে আমরা প্রথম করতে হবে কি, মিউকাস মেমব্রেনের দিকে হচ্ছে মাথায় রাখবেন, মিউকাস মেমব্রেনের দিকে প্রথম কথা হচ্ছে যে যে কোনো ধরনের ইনফ্লুয়েঞ্জা প্লাস হাড়ে ব্যথা, ফার্স্ট লাইন অফ মেডিসিন হচ্ছে রাস্টাক্স, সেকেন্ড লাইন অফ মেডিসিন হচ্ছে ইউপেটোরিয়াম পারভোলিয়েটাম, ঠিক। এই হেড পর্যন্তই আমি আসি, তারপরে আমরা একটু মেন্টাল সিমটমে যাবো, না না আই আছে, সরি আই আছে। আচ্ছা, হেডের মধ্যে কি হয়, হেডের মধ্যে সব সময় করে কি, বুড়া মানুষের হয়, এই মাথা ঘুরায়, হ্যাঁ, কনিয়াম ফসফরাস বুড়া মানুষের মাথা ঘুরায়, ঠিক আছে, যখন সে বসার থেকে উঠতে যায়, ঠিক আছে। এবং কনকমিটেন্ট, এটা কিন্তু অন্য অন্য এক রেমেডির মধ্যে আছে, সুতরাং আপনি মনে করেন না যে এটা দেওয়া হবে। কনকমিটেন্ট হচ্ছে হাত পা অনেক ভারী লাগে, এই কনকমিটেন্টটা মনে রাখবেন, হাত পা অনেক ভারী লাগে, কেমন, এইটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, আহ আহ মনে হবে যে রাস্টাক্সের বুড়া মানুষদের মাথা ঘুরানোর সাথে মনে হবে যে ব্রেইন নড়তেছে। হ্যাঁ, চায়না, চায়নাতে এটা আসে, এটা ব্রেইন নড়তেছে, হ্যাঁ এটা আসে, বেলেডোনাতে আসে, কার্বো অ্যানিমেলিসে খুব প্রমিনেন্ট ভাবে আসে। এগুলা মাথায় রাখবেন, সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিডে আসে, কেমন, এটা একটু কথা কষ্ট করে মনে রাখবেন।
আই সিমটম খুব ইম্পর্টেন্ট। রাস্টাক্সের আই সিমটম খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাস্টাক্সের আই সিমটমের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ভয়ঙ্কর রকমের আলোতে ভয়ঙ্কর রকমের এগ্রাভেশন হয়। ঠিক আছে, মানে ভয়াবহ রকমের ফটোফোবিয়া থাকে। ঠিক আছে, হ্যাঁ। এবং রাস্টাক্সের আরেকটা হয় কি, ও ইনফ্লামেটরি প্রসেস তৈরি করে চোখের মধ্যে। আপনি লিড অ্যাগ্লুটিনেশন হয়ে যায় আর কি, মানে দুটা লিড একসাথে লাগা যায়, আপনি খুলতে পারবেন না লিড খুললে, এবং হলুদ হলুদ পুজ বাইবার, এটা ম্যাটেরিয়াতে এইভাবে লেখা আছে। ঠিক আছে, আহ মানে বৃষ্টিতে ভিজা যদি কনজাংটিভাইটিস হয়, কার্বন গ্রুপের রোগী হইলে, মানে ক্যালকেরিয়া, রাস্টাক্স, এগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, হুম, এগুলা এগুলা আমরা দেখতে পাই। রাস্টাক্সের যে কোনো সিলেকশনে আমাদের রিউমেটিক ডায়াথিসিসটা লাগবে, এরিয়াতে আমাদেরকে বিজয় ভুলে গেছি। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে আহ আমাদের চোখের যে চারদিকে যে অরবিটস গুলো আছে, অরবিটাল সেলুলাইটিস বলি আমরা। এইটা হচ্ছে আহ অরবিটাল সেলুলাইটিস নিয়ে আপনারা একটু পড়াশোনা করেন, আপনারা একটু সার্চ করেন বা বইয়ে দেখেন। অরবিটাল সেলুলাইটিসে যদি কোনো রেমেডি আপনারা না পান, থিঙ্ক অফ রাস্টক্স G1 1M। ঠিক আছে, 1M, G1M, নট লেস দেন 1M, 1M কাজ করবেন। আচ্ছা, এইবার আসেন আমরা একটু এই ডাম্প নিয়ে কথা বলি। ঠিক আছে, যে ডাম্প, যেমন জেলসিমিয়াম আছে, কস্টিকাম আছে, সিপিয়া, ক্যালমিয়া ল্যাটিফোলিয়া। ঠিক আছে, হ্যাঁ, এগুলা আছে। ঠিক আছে, তো ক্যালমিয়াতে ডাম্পনেস থেকে অ্যাগ্রাভেশন হয়। ঠিক আছে, এবং ক্যালমিয়ার একটা অদ্ভুত সিমটম হচ্ছে যে আইলিড গুলা স্টিফ হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ। আর রাস্টাক্সের একটা খুব ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে ডাম্প থেকে যেটা হয়, এর মানে হচ্ছে আমরা কি বলি, জয়ের যেই জয়েন্ট গুলা আছে, এগুলা কি হয়ে যায়, এগুলাতে প্রচন্ড ব্যথা হয়। ঠিক আছে, হ্যাঁ, এবং যতবার পেশেন্ট কিছু খাইতে যায় তখন এখানে শব্দ হয়। আহ, যদি জ প্রচন্ড রকম এই ধরনের ডাম্প এক্সপোজারের পরে যদি মইরা চইরা যায়, তাহলে কিন্তু রাস্টক্স খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আহ রাস্ট্রাক্সের আরেকটা ইয়া হচ্ছে যে প্রচন্ড আহ ঠান্ডা লাগার পরে যদি দাঁতে ব্যথা হয়, এবং ভালো থাকে যদি গরম। ঠিক আছে, এবং দাঁতের ব্যথাটার একটা অদ্ভুত ক্যারেক্টারিস্টিক্স আছে। দাঁতের ব্যথাটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই দাঁতে একবার লেফট মোলারে ব্যথা হবে, একবার রাইট ইনসিসেরে ব্যথা হবে, আবার রাইট মোলারে ব্যথা হবে, এবার উপরের দিকে ব্যথা হবে, নিচের দিকে ব্যথা, মানে সিটি সান অবস্থা, মানে পাগল করে লাগবে। ঠিক আছে, পেইন লাফায়, পেইন জাস্ট মানে এদিকে ইয়া করে। আর রাস্টার যেহেতু ও ওইখানে মুখের এরিয়াতে সে ইনফ্লামেটরি প্রসেস তৈরি করে, তো সেহেতু ইয়া করে, সে ওইখানে প্রচন্ড রকম মানে ওই দাঁত মাথা এগুলা লুজ পুজ মনে হয়। ঠিক আছে, রিউমেটিক পেশেন্টদের প্যারালাইসিস হয় ডাম্প অ্যাগ্রাভেশন, কোল্ড অ্যাগ্রাভেশন থেকে, ওভার এক্সেশন থেকে। অনেক বৃষ্টিতে ভিজা আইছে, প্যারালাইসিস হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু খুব কাছাকাছি রাস্টাক্সের। ঠিক আছে, আর একজন মহিলা সব সময় ওই ইয়া করতেছে, কাপড়, সরি কাপড় না, বাসন কোসন মাজতেছে, এভাবে বাসন কোসন মাজতেছে, ওনার ঠান্ডা লাগতেছে, মহিলা হচ্ছে ডোন্ট কেয়ার টাইপের, এই বাসন কোসন মাজতেছে, এইভাবে তার কি হচ্ছে, হাড়গুলা নরম হয়ে যাচ্ছে, মানে ওইখানে স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন শুরু হয়েছে। মাইলাইটিস হইতে গেলে স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন লাগে। ঠিক আছে, তাহলে ওইখানে কিন্তু আমার ডাল কামারা, কেমন ডাল কামারা। হম আর বাচ্চাদের, কেন্টের বইয়ে দেখেন, বাচ্চাদের স্পাইনাল প্যারালাইসিসে রাস্টাক্স অখণ্ড অখণ্ড অখণ্ড। কেন্টের লেজার রাইটিংও দেখেন, এটা আছে ভালো করে। রাস্টাক্স একটা মাইন্ড রেমেডি, কেমন, একদম একদম সহজ কথা হয়েছে এটা, একদম এক্সট্রিমলি একটা মাইন্ড রেমেডি রাস্টাক্স। হেলিবোরাস, হ্যাঁ, হেলিবোরাস, এই যে হেলিবোরাসেরও কিন্তু ক্লিনিক্যাল ব্যাখ্যা আছে, হেলিবোরাস কিন্তু একটা মাইন্ড রেমেডি। ঠিক আছে, তারপরে আহ ক্রিয়াটিগাস, ক্রিয়াটিগাস অক্সিঅ্যান্থ্রাসিন, এটা একটা মাইন্ড রেমেডি। সো মাইন্ডের থেকে হইলে হয় কি, মাইন্ডের থেকে হইলে সিমিলিনামটা দ্বারা করানো অনেক বেশি সহজ হয়। ঠিক আছে, পানি খেয়ে
সো দ্য ফার্স্ট রুব্রিক, দ্য ফার্স্ট থিং, আসলে রুব্রিক না, এটা ভুলা যান রুব্রিক, আমি অনেকগুলা কেস আপনাদেরকে বলবো এবং এটা সারা জীবন মনে রাখবেন। এবং এনি কাইন্ড অফ রুগী যদি আপনি শুধু এইটা পান, আপনার 10 বার ভাববেন যে অন্য কোনো রেমেডি আমি দিব কিনা। রুব্রিকটা হচ্ছে ফিয়ার সুপারস্টিশিয়াস। আচ্ছা, এখন রুগী আইসা কি বলবে, এই পীরগঞ্জ, রংপুরের পীরগঞ্জ থেকে এক পোলা আমারে ফোন দিছে, ফোন দিয়া কয় কয় যে স্যার আমার ফুফায় মরছে 42 বছর বয়সে। আচ্ছা, সরি, আমার আমার কাকায় মরছে 42 বছর বয়সে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, 42 বছর বয়সে কাকায় মরছে, এটা হইলো আমার 5 নম্বর কাকা। আচ্ছা, আমার 3 নম্বর কাকাও মরছে 40-44-এর পাশাপাশি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আমার আব্বাও মরছে 48 বছর বয়সে। আচ্ছা, এখন আমার বয়স হয়েছে 40। আমি উনারে জিজ্ঞাসা করলাম যে আপনি আসলে আমারে কি বলতে চাইতেছেন। কয় স্যার এখন আমার বয়স 40। মানে উনার বাপে মরছে এই বছর বয়সে, চাচায় মরছে এটা, অমুকে মরছে এটা, এই সমস্ত কথাবার্তা বললা উনি আমাকে বলতেছে যে আমার বয়স হচ্ছে 40, তার মানে হচ্ছে আমার বয়স, আমার মরার টাইম আছে। তাহলে এখানে কি আছে? আপনি যদি এই 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 কনসিকুয়েন্সটা ভাবেন, এই যে কথাটা যে বললো আপনাকে না, এখানে কি আছে? এখানে আছে যে একটা ভয় আছে, যে ভয়টার কোনো যৌক্তিকতা নেই। কিডনির রুগী, কিডনির রুগী সাথে কথা বলতেছি, ভালো আছে, ডায়ালাইসিস বন্ধ হয়েছে, প্রেশার ঠিক আছে, এভরিথিং ইজ কন্ট্রোল, সোডিয়াম ব্যালেন্স ঠিক আছে, সব ঠিক আছে। আমারে কইতেছে, কয় আসলে এগুলা করে তো লাভ নেই। আমি বললাম কেন লাভ নেই? কয় যে আমার আব্বাও তো কিডনি ডিজিজে মারা গেছে। ইয়ার সুপারস্টিশিয়াস। তার আব্বা কিডনি ডিজিজে মরছে দেখে তারে তো আর আল্লাহ কইয়া পাঠায় নাই যে তোরেও কিডনি ডিজিজে মারবে। এটা হচ্ছে ফিয়ার সুপারস্টিশিয়াস। অমুকের এটা হয়েছে এই কারণে আমারও এটা হবে। আমার একটা ভয় আছে, যেই ভয়টা ইলজিক্যাল ভয়, এটা আমি কোনো অবস্থাতেই ইয়া করি না। দিস ইজ দ্য ফিয়ার সুপারস্টিশিয়াস। ঠিক আছে, এই রুব্রিকটা কিন্তু আমাদেরকে কেন দিয়া যান নাই, এই রুব্রিকটা আমাদেরকে ইয়াও দিয়া যায় না, রিতুলকার সাহেবও দিয়া যায় না। এই রুব্রিকটা আমাদেরকে সেগাল সাহেব দিয়ে গেছে। ঠিক আছে, এটা কমপ্লিটও আছে, আপনার দেখুন এর সাথে মনে হয় আরেকটা রেমেডি এখন অ্যাড করছে। কোনো রিজনিং নেই, কোনো কারণ নেই। গত বর্ষায় স্যার আমার টনসিলাইটিস হয়ে আমার তো জ্বর হয়ে গেছিল 105। গত বর্ষায় আমার টনসিলাইটিস হয়ে আমার জ্বর হয়ে গেছিল 105, এখন আমার মনে হয় এটা এই বর্ষায় হবে। এই কারণে আমি আপনার কাছে আসছি। তাইলে অযৌক্তিক চিন্তা ভাবনা, সুপারস্টিশন, এবং তার সাথে অ্যাড করা ভয়, ফিয়ার, এই দুইটা জিনিস এক এক হয়েছে। সেগাল সাহেব অনেক বড় ডাক্তার ছিলেন, অনেক বেশি বড় ডাক্তার ছিলেন, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হয়েছেন, এই কারণে দাম পান নাই অতটা। কিন্তু এই রুব্রিকটা উনি আমাদের, এটা হচ্ছে উনার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস হোমিওপ্যাথিতে। ঠিক আছে, হিয়ার সুপারস্টিশিয়াস কোন রুগী যদি আইসে এরকম কথা বলে, সম্ভবত তার রেমেডিটা আসতেছে। আরো মিলিয়ে নিতে হবে, আমরা আরো রুব্রিকে যাবো একটু করে।
কিন্তু এই রুব্রিকটা হচ্ছে লাস্টাক্সের কিংপিং রুব্রিক, সবচেয়ে ইম্পর্টেন্ট রুব্রিক। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি তো মানে গত বছরের এই মাসে আমার কিন্তু ব্যাপক পরিমাণ হাঁটু ব্যথা ছিল। ঠিক আছে, এবং আমার কিন্তু আমি ভয় পাইতেছি এটা কিন্তু আমার এখনই আসবে। এই যে মাস শুরু হয়েছে মাত্র, এই এপ্রিল মাস শুরু হয়েছে মাত্র। আপনি আমারে এমন একটা কিছু দেন যাতে আমি এখান থেকে বাইরে হতে পারি। কি চাচ্ছে রুগী? ইনস্ট্যান্ট রিলিফ চাচ্ছে। রুগী ইনস্ট্যান্ট রিলিফ চাচ্ছে। ইনস্ট্যান্ট রিলিফ যখনই রুগী চাইবে, রুব্রিক নিবেন ক্যারি ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট। ইনস্ট্যান্ট রিলিফ চাচ্ছে, এক্ষুনি করেন। 18টা রেমেডি সম্ভবত আছে, ওর মধ্যে ওর একটা রেমেডি। আপনি যদি মনে করেন যে আপনি তাড়াতাড়ি করতে চান, ঠিক আছে, এবং ইনস্ট্যান্ট রিলিফের সাথে কি হয়েছে, আপনি যে কোনো ভাবে ওই আমার এই রোগ তো আইবো, আপনি আমার এটা কিন্তু থামান। escape attempts to run away to, আর আপনি আমার এটা তাড়াতাড়ি করেন। কাজের কথায় আসেন, পয়সা নেন সমস্যা নেই, তাড়াতাড়ি করেন। কেয়ারস ফুল অফ বিজনেস অ্যাবাউট, তাড়াতাড়ি করেন, এক্ষুনি করেন। আমার যাতে এটা না হয়, যাই করেন না কেন আমার যাতে বা এটা না হয়। মোস্ট ইম্পর্টেন্ট মাইন্ড সিম্পটম। ঠিক আছে, ক্যারি ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, এটা খুব ইম্পর্টেন্ট সিম্পটম। এটা রাস্টাক্সের জন্য না, এটা অনেক রেমেডিতে অনেক অত্যন্ত ইম্পর্টেন্ট সিম্পটম। কারণ কি, কারণ আসলে আমি চাই না আমি এটা দিয়ে আবার ভুগি। আপনি আমার জন্য কিছু একটা করেন ডাক্তার সাহেব, নতুবা আমি কিন্তু আর আমু না আপনার কাছে। কারণ আমি যে আসি না এই কারণে আপনি কিন্তু কইতে পারবেন না যে আমি কলে চলে গেছিলাম। ক্যারি ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট আরেকটা রেমেডিতে আছে, এটা হচ্ছে বেলেডোনা। বেলেডোনার হচ্ছে, বেলেডোনা পাত্তা দেয় না, বেলেডোনার মধ্যে ফ্রিবোলাস আছে, পাত্তা দেয় না। আর বেলেডোনা অরান কথা বলে সাধারণত আইসা আইসা। বেলেডোনার মধ্যে অনেক অনেক অযৌক্তিক চিন্তা ভাবনা আছে, কিন্তু বেলেডোনার মধ্যে ফিয়ার কম। বেলেডোনার ভিডিও দেখে নিয়ে গত মাসে করছি আমরা। ঠিক আছে।